শুক্রবারে যদি আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি না দিই তাহলে কি আর হয় বলেন তো? তো আজকে একটা স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটাকে আপনারা চিনেন বলেন তো? এই মাছটা যদি আপনারা চিনে থাকেন তাহলে আপনাদের মানে এলাকাতে এই মাছটাকে কী নামে ডাকে? আমাদের এই এলাকাতে হচ্ছে এই মাছটাকে রানী মাছ বলে ডাকে। একদম সুন্দর ডোরাকাটা একদম এর মানে উপরের যে পার্টটুকু। তো এটা রান্না করার জন্য ফার্স্টে হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ব্রাউন করে এটা ভেজে নিব পেঁয়াজ কুচিটা। তারপর হচ্ছে যেসব গুঁড়া মশলা আর কি রান্নায় লাগে ওইগুলো দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া। তো এইগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। আর এগুলোর পরিমাণ তো আপনারা বুঝে নিয়ে কতটুকু দিতে হবে, আমার আসলে খেয়াল নাই এখানে কতটুকু দেওয়া হয়েছে। তো যখন মশলাটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাবে বা উপরে একটু তেল উঠে আসবে তখন হচ্ছে এই মাছটা দিয়ে দিতে হবে। আর এই মাছটা কিন্তু খুবই সুন্দর লাগে, এটা দেখতেই পারতেছেন। এরকম মাছ কিন্তু আমি দেখি নাই, মানে এর থেকে সুন্দর মাছ আর কি, অন্যান্য এর থেকে সুন্দর মাছ হচ্ছে অ্যাকুরিয়ামে থাকে। তো এটা মনে হয় যে আমার কাছে যেটা অ্যাকুরিয়ামেরই ফিশ, খুবই সুন্দর লাগে এটা দেখতে আমার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার কারণে এটা সিদ্ধ হয়ে যাবে আর কি খুব ভালোভাবে। আর এটা কিন্তু একদম ভুনা ভুনা রান্না করতে হয়, একদম তরকারির মতো বা সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না। এটা এইভাবেই ভুনা ভুনা রান্না করতে হয়। তো সব শেষে হচ্ছে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা তো আমার সব তরকারিতেই দেওয়া লাগে, কারণ ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে মনে হয় যে তরকারিটা সম্পূর্ণ হয় নাই। তো এই তো আমার তরকারিটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এটার কালারটা যে কী সুন্দর আসছে আপনাদেরকে বোঝাতে পারবো না, মানে এটার ভিডিওতে আসলে বোঝানো যাচ্ছে না, মানে কালারটা খুবই সুন্দর আসছে। আর এই রান্নাটা আপনি যেভাবেই করেন না কেন দেখবেন কালারটা খুবই সুন্দর আসে। আর এই যে একদম শেষ পর্যায়ে রান্নার একদম পানিটা শুকায় নিতে হবে। আর বললাম না এটা একটু ভুনা ভুনা টাইপের হবে, এটাকে এখানে হচ্ছে ঝোল হবে না। তো এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এখন আমি এটা নামিয়ে দিব।